হ্যালো, সবাই কেমন আছেন? আবার হাজির হয়ে গেলাম। আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। একটা কোশ্চেন করি, একটা সিম্পল কোশ্চেন। সেটা হচ্ছে, বলেন তো একটা বাইক কিনতে কি লাগে? সবার কাছে সিম্পল অ্যান্সার, ভাই টাকা লাগে, টাকা। টাকা হলেই ভাই বাইক কেনা যায়। এটা কি আসলেই 100% রাইট? এই টাকার সাথে আমার কাছে মনে হয় যে একটু মগজ খাটানোর দরকার আছে। মগজটা কিভাবে খাটাবেন? সেটা হচ্ছে আপনি আপনার প্রয়োজনটা আগে ফিক্স করবেন যে আপনি কোন প্রয়োজনে বাইক কিনতে চাচ্ছেন। আর এইটা যদি ঠিক না করে আপনি একটা বাইক কিনেন তাহলে কিন্তু বড় ধরা খাওয়ার সম্ভাবনা আছে। কি ধরা খাইতে পারেন সেটা রাইড করতে করতে বলতেছি। তার আগে বলি, আজকে চমৎকার একটা গল্প নিয়ে আসছি। আজকের গল্পটা হচ্ছে নতুন একটা বাইক কেনার গল্প। আর এই বাইক কেনার গল্পে অনেক টুইস্ট আছে। এই বাইকটা কেনার পেছনে অনেক হিস্টোরি আছে, অনেক ঘটনা আছে। ইনফ্যাক্ট কি বাইক আজকে নিচ্ছি আমরা, আর কি বাইক নেবার কথা ছিল, আর কেন নিচ্ছি, এটা এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তবে হ্যাঁ, বাইক কিন্তু আপনাদের আশিক ভাই নিচ্ছে না, আমার এক খুব নিয়ারেস্ট ছোট ভাই নিচ্ছে। এখন তাহলে চলেন রাইড করতে করতে ডিটেইলস গল্প শেয়ার করি। এখন যাব হচ্ছে খুলনা ইয়ামাহা শোরুম। আমরা আবেগে অনেক কিছু বলি, অনেক কিছু চিন্তা ভাবনা করি, বাট বাস্তবতা একেবারে ভিন্ন একটা বিষয়। আমি এদিক দিয়ে বেসিক্যালি যাই এই শোরুমগুলোতে গেলে, কারণ এদিক দিয়ে গেলে অটোর জ্যামটা খাওয়া লাগে না। গল্লামারি মোড়ে যেভাবে জ্যাম পড়ে, ভয়ঙ্কর লেভেলের জ্যাম, আর এদিকে সোনাডাঙ্গা রোডে তো কি বলবো, আরও মারাত্মক জ্যাম পড়ে। এই যে হচ্ছে ইয়ামাহা শোরুম, রিন্স কনসোর্টিয়া, এসিআই মোটরসের অথরাইজড ডিলার, এমবাড়ি রোডে। চলে এসেছি। শোরুম বোধহয় এইমাত্র খুললো সম্ভবত। ভেতরে লাইটও এখনও দেখতে পাচ্ছি না। হোয়াটএভার, আমি হচ্ছে ওদের এখন ফোন দিব, এখানে গিয়ে ওরা আসবে, তারপরে হচ্ছে আমরা মোটামুটি তখনই আপনারা দেখতে পারবেন যে আমরা কোন বাইকটা নেব। কালকে হচ্ছে আসছিল ভাইয়া, ক্যামেরার অসুবিধা আছে? কেমন আছেন আপনি? ভালো আছেন তো? এই হচ্ছে বাইকগুলো বোধহয় নতুন আসছে। ওয়াও, FZ25 লুকিং আমার কাছে অলওয়েজ ভালো লাগে। R15M FZ ভার্সন 2, নতুন গ্রাফিক্স তো ভালো করছে, সুন্দর লাগতেছে। যদি ওর সাথে একটা ABS যোগ করে দিলে আমার মনে হয় যে খাপে খাপ হয়ে যাইতো। যদিও LED দিছে, একটা চেঞ্জ আনছে, বাট ABSটা দরকার ছিল। গ্রাফিক্যাল চেঞ্জ আসছে, FZX আছে, FZS ভার্সন 4 আছে, স্কুটার আছে, FZ25 ব্লু কালার। ওকে, গুড। আর কি আছে? অনেক কিছুই আছে। ভার্সন 2 কেমন আছেন? ভার্সন 2 প্রাইস কত এটার নতুন? 2,43,000। কালার তো সুন্দর হয়েছে, একটা ABS দিয়ে দিলে সুন্দর হইতো। দুইটা? আচ্ছা, ডিলাক্স আছে? ডিলাক্স কোনটা? এই যে গ্রে। ওকে, কিসে লাগলো? এই যে হচ্ছে ডিলাক্স, এটার প্রাইস কত এখন? 2,79,000 আর 11,000 টাকা ক্যাশব্যাক, 2,68,000। এই একটা কালার আছে, এই গ্রে, আর ওই একটা, এই যে এটা ব্ল্যাক। ওকে, ব্ল্যাক। ওকে, 2,79,000 হচ্ছে প্রাইস, 11,000 টাকা ক্যাশব্যাক চলতেছে। ফাইন, ওকে, গ্রেট। তাহলে চলেন এই শোরুমের কিছু শর্টকাট দেখাই, তারপরে ওদেরকে ফোন দিই। ফোন দিলে ওরা আসুক, তারপরে আমরা দেখি। একটা বাইক তো নিচ্ছি, এখনও বলি নাই যে কোনটা নিব। ওকে, ওরা আসুক, ওদেরকে ফোন দিই। পসিবলি ফোন দিয়ে ফেলছে অলরেডি। চলে আসছে, ও হচ্ছে সাগর, ও বাইক নেবে। আর যার কথা বলছিলাম রাব্বি। এখন আমরা দেখি কোনটা নেওয়া যায়। সাগর সাহেব, হ্যাঁ, এটা কেমন লাগে? ভালো এটা নেওয়া যাবে? চয়েস আছে। ওইদিকে কেন? হ্যাঁ, আসেন। এই যে এটা আছে, এটা তো আরো সুন্দর। ঠিক আছে ভাইয়া। ও অলরেডি অন্যদিকে নজর দিয়ে ফেলছে। হ্যাঁ, কোনটা? আচ্ছা, ভাবির Relax। পছন্দ ছিল সম্ভবত এটা, তাই না? FZX। এইটা ভাবি চয়েস করছে এইটা বস। এই যে এটা এটা 25। 25। ওর ওয়াইফ চয়েস করছিল হচ্ছে ব্ল্যাক FZ25 এটা। আর শেষে গিয়ে ও ডিফারেন্ট একটা চয়েস করছে। কোনটা? এটার ব্ল্যাক কই? এটা, হ্যাঁ, ব্ল্যাক আছে। এটা হচ্ছে FZS V3 ডিলাক্স ভার্সন। এটা হচ্ছে, এটা কি কালার? এটা গ্রে কালার। এটা হচ্ছে গ্লজি গ্রে, রাইট? আর এইটা হচ্ছে ব্ল্যাক। কোনটা, গ্রে নাকি ব্ল্যাক? ডিসিশন মাঝামাঝি, ঠিক আছে। কোনটা সিলেকশন? কোনটা? সিলেকশন
এখনো কনফিউজ যে কোনটা কোন কালার Grey, grey. নেবে। হ্যাঁ, গ্রে। অবশ্য আমার চয়েস ছিল ব্ল্যাক, আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে। ব্ল্যাক ভালো ওর লাগে। হচ্ছে গ্রে ভালো লাগতেছে, তাহলে আমরা গ্রেটাই মোটামুটি সিলেকশনে রাখছি। তো এটা কি বের করবে? হ্যাঁ। হ্যাঁ, রেডি করে ফেলেন বের করে। তারপরে আমি একটু ছোট্ট একটা টেস্ট রাইড দিব, তারপরে আমরা মোটামুটি রেডি করবো আর কি। তাহলে সবকিছু রেডি হোক, তারপরে আমরা ফাইনালি যে টুইস্টিং যে কনভারসেশন গুলো ছিল বা ফ্যাক্ট ছিল যে এই ব্যাগটা কেনার পেছনের রিজনটা কি, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এইখানে বা ময়ূরীতে গিয়ে কোথাও। ওকে, বাইক রেডি হয়ে গেছে, আমরা এখন ময়ূরীতে নিয়ে যাব। তার আগে আমি একটা টেস্ট রাইড দিচ্ছি। আচ্ছা, বাইক নেওয়ার সময় এইখানে চেসিস নাম্বার থাকে, এটা কাগজের সাথে মিলিয়ে নেবেন, আর পেছনে ওই পাশে থাকে ইঞ্জিন নাম্বার। এই দুইটা জিনিস বেসিক মিলিয়ে নেবেন। ইঞ্জিন নাম্বার থাকে হচ্ছে, আমি দেখা দিচ্ছি, এই যে এইখানে হচ্ছে ইঞ্জিন নাম্বারটা থাকে, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা শিওর না, এইখানে এই দুইটা মিলিয়ে নেবেন। আর রিম টিম সব চেক করে নেবেন, পুরো বাইক একটু চেক করবেন কোথাও স্ক্র্যাচ কোনো কিছু আছে কিনা। চাকা ঘুরায় নেবেন যে রিংটাল বা ডিস্কে কোনো সমস্যা আছে কিনা, আর রিম দুইটা ভালো করে দেখে নেবেন রিমে কোনো প্রবলেম আছে কিনা। এই হচ্ছে ফ্যাক্ট। আর রাইডের সময় যেটা চেক করবেন সেটা আমি রাইড করতে করতে বলতেছি। ইঞ্জিনে আসলে চেক করার কিছু নাই, তারপরেও নতুন বাইক অনেক ক্ষেত্রে ইস্যু থাকতে পারে। পিস্টন টিস্টন প্রবলেম থাকলে নয়েজ থেকে বোঝা যায়, ব্যাড নয়েজ করে, বাট নয়েজে কোনো ধরনের কোনো ইস্যু পাচ্ছি না আলহামদুলিল্লাহ। মানে নতুন বাইকে যে লেভেলের ফিল পাওয়া যায় সেম ফিল পাচ্ছি। আমি একটু হ্যান্ডেল বারটা চেক করব যে হ্যান্ডেল বার আঁকাবাঁকা বা কোনো ইস্যু আছে কিনা। নতুন বাইকের ব্রেকিং পিরিয়ডটা সবসময় মেনটেন করবেন, 1000 কিলো পর্যন্ত মিনিমাম মেনটেন করার চেষ্টা করবেন। ইয়েস, হ্যান্ডেল বার 100% ওকে, সো আমার মনে হয় কোনো ইস্যু নাই। সো আলহামদুলিল্লাহ, এখন ময়ূরীতে যাই, গিয়ে আসলে এই বাইক কেনার পেছনে যে ঘটনা, এই ঘটনাটা আপনাদের একটু শেয়ার করি যে কেন এই বাইকটাই কেনা হলো। টেস্ট রাইড ডান, নো প্রবলেম, 100% ওকে। ভালোই লাগতেছে আসলে। কেউ নতুন বাইক যখন কেনে নিজেরও ভালো লাগে, নিজের হোক আর যার হোক, একটা ডিফারেন্ট ফিলিংস কাজ করে। মানে ওই ব্যাপারটা আমি ফিল করতে পারি যে কেউ নতুন কিছু পাচ্ছে। ওভারঅলি আমি ফিজিক্যাল চেক আপ মোটামুটি করছি, রেডি যখন করতেছিল তখন রিম চেক আপ, ডিস্ক চেক আপ এগুলো সব করে নিছি। আর ফাইনাল চেক আপ ছিল হচ্ছে আপনার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার। আর রাইড করে যা পাইলাম আলহামদুলিল্লাহ নো প্রবলেম, 100% ওকে। ওকে, আমরা তো বাইক কিনে ফেললাম। এখন আমি প্রথম দিকে ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে এই বাইকটা কেনার পেছনে কিছু বিহাইন্ড দ্য সিনস আছে। কারণ হচ্ছে আমরা এই বাইকটা আজকে এখানে নাও থাকতে পারতো, অন্য কোনো একটা বাইক থাকতে পারতো, এবং সেটা গত কালকেই ঘটে যাওয়ার একটা পসিবিলিটি ছিল, তাই তো? হোয়াটএভার, মিট সাগর, দ্য প্রাউড ওনার অফ দিস এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। সাগর, কংগ্রাচুলেশন, আপনার নতুন বাইকটা আপনাকে মানাইছেও ভালো, এবং আমার মনে হয় যে আপনার পারপোজটা সার্ভ করতে পারবে এটা। হোয়াটএভার, এখন আমার আপনার কাছে কিছু কোশ্চেন আছে যেটা বেসিক্যালি অন্য, মানে যেন সবাই বুঝতে পারে যে এই বাইকটা কেন নেয়া, মানে একটা এক্সপ্লেনেশন আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। যেমন প্রথম কালকে যখন দেখা হয় আপনার সাথে, তখন কিন্তু আমি আপনাকে বলছিলাম যে প্রথমে যে আপনার পারপোজটা কি বা প্রয়োজনটা কি, আপনি কি পিলিয়ন কমফোর্ট দরকার কিনা। তখন আপনি আমাকে একটা কথা বলছিলেন যে আমি বউ বাচ্চা নিয়ে আমার তো রাইড করতে হবে, সেটা আপনার একটা কনসার্ন ছিল। তখন আমি একটা বাইক সাজেস্ট করছিলাম যেটা আমি বেসিক্যালি আমার একটা প্রিয় বাইক পালসার N160, বাট ওইটার ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে এটা একটু ভারী বাইক, সিটি প্রবলেম হয়। তো আপনি কি এই কারণেই পালসার N160 নিয়ে একেবারে চিন্তায় আগান নাই, নাকি অন্য কোনো কারণ যে নাম? না ভাই, শুধুমাত্র এই কারণেই যে যেহেতু আমার ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে আমি রাইড করব, ওকে, আমার বেশি স্পিড বা র্যামডম অত কিছু দরকার নেই, সেই দিক থেকে আপনার ওই কথা চিন্তা করে ভারী যেহেতু বাইকটা, তখন N160টা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এর ভিতরে আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমি কালকে এমএবাড়ি রোডে আসার আগ পর্যন্ত ওরা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে বাইক দেখছে, যেহেতু সবারই বাজেট রিলেটেড ইস্যু থাকে। ওইখানে একটা এফজেডএস ভার্সন 4 ওরা দেখছিল ভালো কন্ডিশনে। কত কিলো চলা ছিল?
8,000 কিলো কত চাইছিল ওটা? ওটা ছিল 2,80,000 2,80,000, হ্যাঁ। 2,80,000। সো আমার কাছে মনে হয়েছিল এটা আনওয়াইজ যে 8,000 কিলো চলা একটা বাইক 2,80,000 মানে অলমোস্ট নতুনের প্রাইসে নতুনের প্রাইস প্লাস প্লাস সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে তো আমি মোটামুটি কালকে বলছি যে বলছে, এখানে হ্যাঁ, কত হিস্টোরি চলে, ওইখান থেকে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটা অফ করে অফ দিলাম। করে দিছে, হ্যাঁ। এরপরে হচ্ছে ঘটনা কি আমি বলতেছি, কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম জানি আর কি ঘটনাটা, বাট আমি এখনো পর্যন্ত ওর কাছে জিজ্ঞেস করি নাই যে এটা কেনার পেছনে মূল কারণটা কি ছিল। সে কারণেই আমি ওর সঙ্গে কথা বলছি। এরপরে হচ্ছে তুমি আমাকে বললা যে সুজুকি জিক্সার এফআই এবিএস, এফআই ডিস্কটা প্রথমে হ্যাঁ, বলছিলে, হ্যাঁ, যেহেতু FIDX বাজেট তোমার প্রথমে কম ছিল। কম ছিল। পরে আমি তোমাকে বললাম যে না, বেটার যে তুমি একটু পরে নাও, এবিএস নেওয়া বেটার হবে, তাই হ্যাঁ তো? ভাই। পরে আমরা সিটি রাইডার্সে গেলাম, যাওয়ার পরের ঘটনাটা কি ছিল তুমি যদি একটু সবাইকে বলো। আমরা প্রথমে ভাইয়ার, যেহেতু আমার চয়েসটা ভাইরে জানাইছিলাম, আমি প্রথমত সুজুকির পরে নির্ভর ছিলাম, মানে আমার মাইন্ড সেট আপ হয়ে গেছিল যে আমি সুজুকি নিব। হ্যাঁ। তো সেখান থেকে যখন সুজুকিতে যাই শোরুমে, ভাইয়া অবভিয়াসলি ফেমাস পারসন, সবাই জানেন, মোটামুটি সবাই ভাই পরিচিত, সবাই ভাইয়াকে ভালো রেসপেক্ট করে, আমরা ভাইয়ের সাথে যে অনেকটা রেসপেক্ট পাইছি। যার পরে সুজুকি প্রথমে ভাইয়ার কথা মতো আমি শো করছিলাম এফআই, শুধুমাত্র এফআই, কারণ আমার বাজেট প্রথমে চিন্তা ভাবনা ছিল একটা সীমিত 250 বা 260-এর ভিতরে আমি লিমিটেড রাখবো। হ্যাঁ, এফআই ডিস্কটা এবিএসটা হচ্ছিল না। পরে ভাই আমাকে বুঝাইলো যে ফ্যামিলি ইস্যু, তোমার বউ বাচ্চা যেহেতু চলবে, এবিএসটা মোস্ট ইম্পর্টেন্ট, সেফটি, হ্যাঁ, সেফটির জন্য। আর ফ্যামিলির তখন ক্ষেত্রে ভাই সেফটির আমি সাথে কোনো চিন্তা ভাবনা কম্প্রোমাইজ করে চলে না। নিয়ে তখন র্যান্ডম ডিসিশন দিয়ে দিছি ভাইরে অলমোস্ট, যে ভাইয়া না ঠিক আছে এফআই এবিএসই নিব। ভাইয়া তখন আমাকে বুঝালো যে কোনো কিছু তাড়াহুড়া করা না, তার ভালো আগে না। কি হয়েছিল, টাকা পয়সা রেডি, হ্যাঁ, আমরা তখনই বাইক নিয়ে নিব, নিয়ে নেব। সেও রেডি হয়ে গেছে, কারণ ওদের কাছে এফআই এবিএস এর ব্ল্যাক কালারটা ছিল, কালারটা right? ছিল, হ্যাঁ, রাইট। ও রেডি হয়ে গেছে, বাইক আমরা তখনই নিয়ে নিব। বাট তখন আমি একটা টুইস্ট দিলাম, হ্যাঁ, টুইস্টটা কি সেটা তুমি বলো। টুইস্টটা হচ্ছিল ভাইয়া, তখন তারা চা আপ্যায়ন করলো, আমরা চাটা খেলাম, তখন ভাইয়া বললো যে ঠিক আছে আমরা তো নিব, ডিসিশনটা জাস্ট আমরা একটু বাইরে থেকে ঘুরে এসে ডিসিশনটা ফাইনাল জানাই আর কি। তখন আমরা ভাইয়ের সাথে বাইরে গেলাম, গেলে ভাইয়া যথেষ্টভাবে বুঝাইলো যে তাড়াহুড়া করার দরকার নেই, একটা দিন চিন্তা করো, তোমার হাতে যেহেতু সময় আছে, তুমি কালকে আমরা 11টার পরে ডিসিশনটা নিই। ভাইয়ার এই কথা শুনে ভাইয়া বললো যে ঠিক আছে আমি একটু খোঁজ খবর নিই। এই কথা চিন্তা ভাবনা করে আমরা একসাথে ওইখানে আসলাম এবং কালকে ডিসিশন জানাবো বলে চলে আসলাম। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি এর প্লিজ ভিতরে। প্লিজ। আমি ইন্টারাপ্ট করতেছি, আসলে আমি ওকে লেট করাইছি। আমি ওকে বলছিলাম যে আমি 2টা শোরুমই আমার পরিচিত সুজুকির, আমি একটু খোঁজ নিই যে কারা বেশি ডিসকাউন্ট দেয়। আসলে ডিসকাউন্টের ফ্যাক্ট ছিল না, আমি জানি যে ম্যাক্সিমাম এত টাকা দুইজনেই আমাকে ডিসকাউন্ট দিবে। আমার ইয়েটা ছিল ওর পারপোজের সঙ্গে, আমার কাছে মনে হচ্ছিল সুজুকি জিক্সার সিরিজটা যায় না, যেহেতু ও ওয়াইফ বাচ্চা নিয়ে চলবে। তো আমি চিন্তা করলাম যে একটু সময় নিয়ে রাত্রের বেলায় আমি ওকে আবার একটু এটা নিয়ে আবার একবার ওকে নক করি যে দেখো এরকম একটা এক্সপিরিয়েন্স আমার আছে। সাব্বির ভাইয়ের যে কথাটা আপনাদেরকে প্রথম দিকে বলছিলাম, যে উনি সুজুকি জিক্সার মনোটন কিনে কিন্তু এখন বিক্রি করে দিচ্ছে, কারণ ওনার ওয়াইফ আর বাচ্চা নিয়ে উনি খুবই প্রবলেম ফেস করতেছে, কিন্তু ওনার মনোটনটা পছন্দ ছিল যে কারণে কিনছে। সো প্রয়োজনের সাথে ম্যাচ করাটা একটা ব্যাপার। আমি চাইছিলাম যে ও যেন নিজে রিয়েলাইজ করে, অনেক সময় ক্যাশ থাকে, একটা ইমোশন কাজ করে, শোরুমে গিয়ে হুট করে একটা বাইক কিনে ফেলি, বাট পরে গিয়ে যখন দেখা যায় যে আমার প্রয়োজনটা তো এটা আসলে মিটাইতে পারতেছে না, তখন নিজের ভেতরেই আসলে একটা আফসোস কাজ করে। আফসোস। যে কারণে বেসিক্যালি আমি একদিন সময় নিছি, ওকে বলছি যে আমরা কালকে 11টার দিকে আমরা ডিসিশন নিই, একদিন একটু ওয়েট করি, বাইক তো আছে আমরা নিতে পারবো। পরের ঘটনা তো পরের ঘটনা বলতে, সন্ধ্যার দিকে আমি আমার ওয়াইফ নিয়ে বের হয়েছিলাম ভাইয়া। ওকে, ওয়াইফ নিয়ে বের হয়ে আমি প্রত্যেকটা শোরুমে গেছি, যাই ওকে দেখাইছি। তো মেবি ফার্স্ট ও চয়েস করছিল আপনার যেটা বলছি FZ25। তখন আমি ওকে, মানে বাইকটা ঠিক আছে বাট ওটার কিন্তু সিট কন্ডিশনটা পিছন সাইডটা উঁচু, পিলিয়ন সিটটা, হ্যাঁ পিলিয়ন স্প্লিট সিট তো হ্যাঁ অতটা কমফোর্টেবল হবে অতটা না। কমফোর্টেবল না। তখন আমি ওরে দেখাইলাম যে এই বাইকটা কেমন হবে, তখন ও দেখে বললো যে ঠিক আছে সুন্দর আছে। মোটামুটি ওর ডিসিশনটা নিলাম। আমি কিন্তু এই ডিসিশনটা ভাইয়ারে জানাইনি যে আমার ওয়াইফ একটা ডিসিশন নিছে, বা আমিও বিকালবেলা কালকে যখন এমএ বাড়ি রোডে প্রথম বসছিলাম, আমি হ্যাঁ। একটা কথা বলছিলাম, যেহেতু এফজেডএস ভার্সন 4 নতুন তোমার বাজেটে হচ্ছে না, তাহলে তুমি এফজেডএস ভার্সন 3 ডিলাক্স দেখতে পারো। ডিলাক্স দেখতে মানে পাবো, হ্যাঁ অবশ্যই ভাই, আপনি এটা বলছিলেন। তখন আমি ডিলাক্সটা দেখাইলাম, তো মোটামুটি পছন্দ হয়েছে, আমিও ড্রাইভ করলাম, ভাইও ড্রাইভ করছে। এখন পর্যন্ত আমার ওয়াইফ উঠে নাই, ইনশাআল্লাহ এখন থেকে যাওয়ার পরে আমরা একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছি ইনশাআল্লাহ। তো সারপ্রাইজে দেখি যে তার মতামতটা কি।
আমি হ্যাপি, আমি স্যাটিসফাই বাইকটা কিনে। না, বাইকটা তুমি যখন রাইড করে আসতেছিলে আমি রাব্বিকে বলছিলাম যে রাব্বি ওকে কিন্তু মানাইছে, সুন্দর লাগতেছে। আচ্ছা প্রাইস হচ্ছে কত নিল? প্রাইস 266। 2,66,000। আচ্ছা 2,68,000 বেসিক্যালি। 68, আর হ্যাঁ। যে ডিসকাউন্টটা পাওয়া গেছে ওইটা তো আমাকে হ্যাঁ, এটা personally আপনার discount তরফ থেকে দিছে। ভাইয়া এটা 2000 টাকা। সবাইকে বললে আবার সবাই গিয়ে ওগুলো নিয়ে কথাবার্তা বলবে, ওটা না একটা না, ঠিক ডিফারেন্ট আছে। ইস্যু ছিল। হ্যাঁ, হোয়াটএভার। এখন ফ্যাক্ট হচ্ছে কি, আমি যে কোনো একটা রিভিউতে বলছিলাম, আমি এফজেডএস ভার্সন 4 এর একটা রিভিউতে বলছিলাম, ভার্সন 3 তেও বোধহয় একই জিনিস বলছি। সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 এই সিরিজটা এটা বিক্রি হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে সিট, এটার এই সিটটা। অবশ্যই এই সিট। বাইকটা আজকে আমরা কিনলাম, আসলে পুরো বাইকটা কিনি নাই, আমরা কিনছি এই সিটটা। না হলে কিন্তু আমরা আজকে এখানে সুজুকি জিক্সার এফআইবিএস টা নিয়ে কথা বলতাম, বাট সিটের জন্যই আমরা কিন্তু এই বাইকটা কিনছি। সো সিটটা কিন্তু একটা বড় ব্যাপার, সো প্রয়োজনের সাথে ম্যাচ করাটা একটা বড় ব্যাপার। যেমন ধরুন মাঝখানে আমার এক ফ্রেন্ড, ও বাইক কিনবে, ওরও জিক্সার পছন্দ ছিল, বাট ওর ওয়াইফকে নিয়ে যখন গেছে জিক্সারে বসছে, ওর ওয়াইফের জিক্সারটা পছন্দ হয় নাই, মানে বসে সে কমফর্ট ফিল করে নাই। পরে গিয়ে এফজেডএস ভার্সন 3 পুরনো একটা বাইক নেয় সেকেন্ড হ্যান্ড, কারণ সিটিং কমফর্টটা ভালো ছিল। বাজেট যেহেতু ইস্যু ছিল যে কারণে ও পরে সেকেন্ড হ্যান্ড বাইক নেয়। সো ফ্যাক্ট হচ্ছে কি যে প্রয়োজনের সাথে ম্যাচ করাটা, সো প্রয়োজনের সাথে এই বাইকটা আমাদের কানেক্ট করতে পারে, যে কারণে এই বাইকটা আমরা যাই বলি ওভার প্রাইসড বা স্পিড নাই, তারপরেও কিন্তু এই বাইকটা বিক্রি হচ্ছে, কারণ একটা লোক দেখছে যে হ্যাঁ এই বাইকটা আমার পারপোজকে সার্ভ করতে পারে। আচ্ছা প্রাইস নিয়ে একটা কোশ্চেন আছে, যেহেতু ইয়ামাহার বাইক, মার্কেটে প্রচুর কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে যে ওভার প্রাইস। দুইটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি আছে, একটা হচ্ছে বাইকের প্রাইস, সবাই বলে ওভার প্রাইসড। সো এটার প্রাইস তোমার কাছে কি মনে হয়, যে ঠিক আছে নাকি আর একটু কম হলে ভালো হতো? না, বাইক কন্ডিশন বা বাইক পারপাস হিসাবে ঠিক আছে ভাই, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা ওর কাছে কারণ মনে হচ্ছে ঠিক আছে, ওকে হুম, বলো। কারণ আমি তো বেশ কিছুদিন যাবত অনেকগুলো শোরুম দেখছি। আমি ঢাকাতে জবে আছি, ঢাকাতে বসে অনেকগুলো শোরুম আমি ঘাটছি। ঘাটার পরে আমি স্টিল ডিসিশন নিতে পারি নাই যে আমি কি করব। যখন এখানে আসলাম আপনি আমার অনেকটা হেল্প করছেন আরে এটা যে ব্যাপার না, বাইকার না, বাইকার এটাই হিসেবে তো help করবোই। আপনি অনেক কিছু বুঝাইছেন যা আমি ইতিমধ্যে আমি FZ2 চালাইতাম, কিন্তু আমি এতদিন বাইক চালানোর পরে কখনো কল্পনা করতে পারিনি যে বাইকের ভিতরে এত কিছু আছে। এইভাবে আসলে চিন্তা এইভাবে করতে হয়। চিন্তাগুলো করতে হয়। এক, সব কিছু মিলে ঠিক আছে আমার কাছে মনে প্রাইসটা হয়। হ্যাঁ, ঠিক মনে একটু হচ্ছে, একটু কারণ বেশি হচ্ছে আছে। যেহেতু একটা তারপর ডিসকাউন্ট হ্যাঁ, পাইছে, হ্যাঁ, বড় 11,000 টাকা 11,000 টাকা ডিসকাউন্ট একটা পাইছে। ডিসকাউন্ট দিছে। এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে আমি প্রাইস নিয়ে বলি যে ডিসকাউন্টের পরেও আমার কাছে মনে হয় এই বাইকটা ওভার প্রাইসড। এটার রেগুলার প্রাইস আসলে 2,50,000 50, রেঞ্জে হ্যাঁ, হলে এটা ঠিক হলে ছিল। সবচেয়ে ভালো হইতো। ওকে। আচ্ছা আর একটা কন্ট্রোভার্সি আছে ইয়ামাহা এফজেড সিরিজ নিয়ে, সেটা হচ্ছে পাওয়ার টর্ক, মানে যারা একটু স্পিড চায়, অ্যাগ্রেশন চায়। এটা নিয়ে তোমার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়নটা ভাই এখন পর্যন্ত তো ওইভাবে ড্রাইভ করি নাই আমি, তারপরও আমার কাছে মনে হয় যে মোটামুটি স্পিড ঠিক আছে আমার। আর সবচেয়ে বেশি ফ্যাক্ট যেটা, আমার স্পিডের তো দরকার নেই, আমি আমার দরকার ফ্যামিলি নিয়ে, সেফটি, হ্যাঁ আমার আমার দরকার কমফোর্ট সেফটি। দরকার, আমি আমার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে যেন রাইড ড্রাইভ করতে করতে পারি। পারি, রাইড করতে পারি, এটাই। সো এটাই হচ্ছে ফ্যাক্ট, আসলে কার কাছে কি প্রয়োজন। আপনার যদি অ্যাগ্রেশন স্পিড পছন্দ হয়, ডেফিনেটলি দ্যাটস নট ফর ইউ, আপনি সুজুকি জিক্সার বা অন্য কোনো বাইকে চলে যাবেন যেখানে প্রচুর স্পিড পাবেন। বাট আপনি যদি সেফটি কনসার্ন নিয়ে একটা বাইক কিনেন, যে আমার সেফটি দরকার, আমার কমফর্ট দরকার এবং লং সময় আমি ইউজ করতে পারি, এরকম একটা ব্যাপার দরকার, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা বেটার চয়েস। সো গাইস তাহলে আজকের মতো রাখছি। সো গল্পটা শেয়ার করলাম যে সুজুকি জিক্সার এফআইবিএস না নিয়ে কেন আমরা এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্সটা নিলাম। ডেফিনেটলি সিট ইজ এ বিগ কনসার্ন হেয়ার। সো ইয়ামাহার এখানে একটা কি পয়েন্ট হচ্ছে এটার সিটিং স্পেস। আমার মনে হয় অন্য অন্য কোম্পানি যারা আছে তারাও যদি এই ব্যাপারটা একটু মাথায় রাখে, তারা আমার মনে হয় যে বিভিন্ন ভার্সনের বাইকগুলোকে যদি সিটটা একটু ডেভেলপ করে বা মডিফাই করে, তাহলে আরো বেটার সেল তারা পাইতে পারে। তাহলে আজকের মতো রাখছি, টাটা দিয়ে দাও সবাইকে। আল্লাহ হাফেজ।